স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। দেখুন আপনার সুন্দর গোলাপ ফুলটা হঠাৎ ধূসর হয়ে ঝরে পড়ছে। এটা বট্রিটিস ব্লাইট। চিন্তা করবেন না, আজই শিখুন কিভাবে বাঁচাবেন। হ্যালো গার্ডেনার ফ্রেন্ডস, আজ কথা বলবো গোলাপের একটা খুব কমন কিন্তু মারাত্মক রোগ নিয়ে, বট্রিটিস ব্লাইট বা গ্রে মোল্ড। এটা ঘটায় ছত্রাক বট্রিটিস সিনেরিয়া। বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের আর্দ্র আবহাওয়ায় এটা খুব সহজেই ছড়ায়। এই ছত্রাক সবসময় পরিবেশে থাকে, মাটিতে, মরা পাতায় বা পুরানো ডালে। স্ক্লেরেশিয়া বা মাইসেলিয়াম হিসেবে বেঁচে থাকে। বাতাসের মাধ্যমে স্পোর ছড়ায়। গোলাপের কচি কুড়ি, ফুলের পাপড়ি, কাণ্ডে ঢোকে। বিশেষ করে কাটার পরে ক্ষত দিয়ে বা স্ট্রেস গাছে। অনুকূল পরিবেশ, এই রোগের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ হলো ঠান্ডা ও আর্দ্র আবহাওয়া। তাপমাত্রা 15 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 90% প্লাস, এবং লম্বা সময় ধরে পাতা ও ফুল যদি ভেজা থাকে। বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে শীত ও বর্ষাকালে অতিরিক্ত সেচ, ভিড় করে লাগানো গাছে এটা খুব দ্রুত ছড়ায়। গরম ও শুষ্ক গ্রীষ্মে সাধারণত কমে যায়। লক্ষণ: কুঁড়ি খুলছে না, ঝুলে পড়ছে, ফুলের পাপড়ি বাদামি ধূসর দাগ নরম হয়ে পচে যাচ্ছে, ধূসর বাদামি ছত্রাকের মতো ফাজি গ্রোথ দেখা যাচ্ছে। এটাই গ্রে মোল্ড। প্রতিরোধী সেরা উপায়: স্যানিটেশন। আক্রান্ত ফুল, পাতা, ডাল তাৎক্ষণিক কেটে পুড়িয়ে ফেলুন। কম্পোস্ট করবেন না। ভালো এয়ার সার্কুলেশন। গাছের মাঝে 2-3 ফিট ফাঁকা রাখুন। প্রুনিং করে ভিতর খোলা রাখুন। পানি দিন সাবধানে। সকালে গোড়ায় পানি দিন, পাতায় যেন না পড়ে। ওভারহেড সেচ এড়ান। ফুল সানলাইটে গাছ রাখুন, ভালো ড্রেনেজ রাখুন। প্রতিকার: প্রথম লক্ষণে আক্রান্ত অংশ কেটে ফেলুন। প্রয়োজনে ফাঞ্জিসাইড দিন। ক্লোরোথ্যালোনিল, ক্যাপটেইন অথবা কপারপেস্ট ফাঞ্জিসাইড বা নিম অয়েল স্প্রে করুন, কিন্তু রোটেশন করে, কারণ ছত্রাক রেজিস্ট্যান্ট হয়ে যায়। বায়োকন্ট্রোল হিসাবে ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন। এই সিম্পল স্টেপগুলো ফলো করলে আপনার গোলাপ বাগান সুস্থ থাকবে। ধন্যবাদ।